বিগত 51 বৎসর যাবৎ আজকে এই দিনটি সাংবাদিক মহলে এবং সর্বোপরি দেশের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে সে মানুষগুলো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এটিকে একটি কালো দিবস হিসাবে পালন করে উদযাপন করে। উনিশশো 16ই জুন 1974-এর কালাকানুন সব কিছু আমরা অনেক আলোচনা করেছি এবং 76 সনে প্রথম এটি প্রতিবাদ হয়। 78 সন থেকে আপনারা যৌথভাবেই সাংবাদিকরা এই দিনটিকে কালো দিবস হিসাবে উদযাপন করছিলেন এবং জনগণকে, দেশের মানুষকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছিলেন যে এই কাজটা ভালো হয় নাই। কারণ মাত্র 2টা পত্রিকা ছিল সরকারি, সেই 2টি রেখেছিল, আর প্রাইভেট যে 2টো সেটিকে তারা বন্ধ করেছিল। পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় সেটিকে আবার এটা বলে ন্যাশনালাইজড হয়েতে তখন 4টা হলো আর কি। যাই হোক, সেটি কিন্তু যাদের কথা বলছেন ইনারা তো সবসময়ই মানে গণতন্ত্র এবং আওয়ামী লীগ একসাথে চলে না, মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ একসাথে চলে না। ওনারা মুখে গণতন্ত্রের কথা বলে বাকশাল কায়েম করেছিল, আবার মত প্রকাশের স্বাধীনতার কথা বলে সব সময় ওনারা এবং পরবর্তীতে তাদের উত্তরসূরিরা 96 সনেও যদি খেয়াল করে দেখেন কিভাবে সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক সহ, দৈনিক সহ এবং টেলিভিশন সহ সেগুলো বন্ধ করেছিল। তার পরবর্তীতে এই 16টি বৎসর যে কর্তৃত্ববাদিতার বা স্বৈরাচার, যেই নামে আমরা তাদেরকে মানে ট্যাগ করি না কেন, বাস্তবতা হচ্ছে তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না। যার জন্য দেখেন আমার দেশ বলেন, দিগন্ত বলেন, ইসলামী টিভি বলেন, এগুলো তো হচ্ছে ন্যাশনাল মিডিয়া, কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া, অনেক মানে আপনার জেলা পর্যায়ের পত্রপত্রিকা, রাইট অ্যান্ড লেফট নিউজ পোর্টালগুলো সহ অনলাইন অ্যান্ড অফলাইন সবগুলোকেই কিন্তু ওনারা যেটাই একটু সমালোচনা করেছে তার সাংবাদিককে হেনস্থা করেছে এবং মত প্রকাশের স্বাধীনতার ইসের জন্য ডিক্লারেশন বাতিল, কোনো কথা নাই। কিন্তু খেয়াল করবে না এই যে আমি টিভিটা বন্ধ করলাম বা এইটার মধ্যে এত কোটি কোটি টাকার যন্ত্রপাতি আছে, এতগুলো মানুষ সেখানে ইনভলভ ছিল, তাদের রুটি রুজির বিষয় আছে, মানুষের ইনফরমেশন জানার যে অধিকার সেটা বঞ্চিত, এইগুলি কিন্তু খেয়াল নাই। আমার দেশে অবস্থা কী হয়েছে, দিগন্তের মেশিনারিজ ওগুলো কি চলে, ওগুলো কি চলবে? এখন এই ক্ষতিপূরণটাই বা কে দিবে? এই যে আপনি একটি মানে একটা যা মনে চায় এরকম একটা জগা খিচুড়ি, শুধু না মগের মুল্লুকের যে শাসন, যা মনে করলেন সেটাই করলেন।